হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, আর তোমাদেরকে আজকের ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ চলে এসেছি অন্য ধরনের ভিন্ন স্বাদের একটি ব্লগ নিয়ে। আজ শেয়ার করব কিচেনের কিছু ছোট ছোট টিপস, যেগুলি তোমাদের খুব কাজে লাগবে। আর কিছু প্রোডাক্টও দেখাবো, তোমরা অনলাইনে পারচেস করতে পারো, যার দাম খুব বেশি না। তবে হ্যাঁ, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যে কটা জিনিস তোমাদেরকে দেখাবো বা যে কটা টিপস তোমাদের কাছে শেয়ার করব, সেগুলো কিন্তু সবটাই কিন্তু আমার নিজস্ব। আমি এই জিনিসগুলি ইউজ করি বা ব্যবহার করি, আমার খুব ভালো লেগেছে, খুব ইউজফুল লেগেছে, তাই আজ তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখো, স্কিপ করো না। তো স্কিপ করলে কিন্তু অনেক কিছু স্কিপ পড়ে যাবে। তো টিপস নাম্বার 1, দেখো আমি এখানে একটা অনলাইন থেকে স্টিল র্যাক কিনে নিয়েছি। এই পার্সেলটি আমি অনেক দিন আগেই পারচেস করেছি। এই ভিডিওটি ছিল, তো ভাবলাম তোমাদেরকে এই আনবক্সিং ভিডিওটা দিই। এই দেখো এখানে একটু প্রবলেম হয়েছে, এই পাশে দুটো লাল একটা বোতামের মতো রয়েছে পায়া, তো এই সাইডে নেই, তো এটাতে একটু প্রবলেম হচ্ছিল। বাট বসানোর পরে দেখলাম কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ঠিকঠাক রয়েছে। ভেবেছিলাম একটু এটা চেঞ্জ করব, তো চেঞ্জ করিনি, তো ঠিকঠাকই রয়েছে। বাট এদিকে একটা ওইদিকে একটা দিলে কিন্তু একটু উঁচু নিচু হচ্ছিলো, এখন বেশ ভালো আছে। আর এটা আমি সুন্দর করে একটা রান্নাঘরের কোনায় বসিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমার যেগুলো সব সময় কাজে লাগে, যেমন চা পাতা, নুন, চিনি, এগুলো কিন্তু সব সময় আমার কাজে লাগে। এর জন্য কিন্তু আমি যেই জায়গাটা চা করি, মানে আমি ইন্ডাকশানে চা করি, সেই পাশটাতেই রাখছি, যাতে আমার খুব ইজিভাবে আমি নিতে পারি আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো, এখানে কতগুলো চীনামাটির আমি কন্টেনার নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু রান্নাঘরে রাখলে বেশ শোভা বেড়ে যায় আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর এটার মধ্যে জিনিস রাখতেও কিন্তু বেশ ইজি। কৌটোতে যেমন আমাকে প্যাচ খুলে নিতে হয়, এটা কিন্তু প্যাচ খুলতে হয় না, জাস্ট তোলো আর রাখো। তো এই যে বড়টা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি চিনি রেখেছি, একটার মধ্যে আমি নুন রেখেছি, আর একটার মধ্যে কিন্তু আমি চা পাতা রাখবো। আর এই যে চীনামাটির মাগটা দেখতে পাচ্ছ, এটা এখন আমার ইউজ হয় না, তো আমি ভাবছি এটার মধ্যে যে সব সময় আমাদের চামচগুলো রাখি, এদিক ওদিক ছড়িয়ে যায়, আমরা খুঁজে পাই না। তো এই গ্লাসটা আমি এর জন্য ব্যবহার করছি, যাতে এর মধ্যে চামচগুলো, যে ব্যবহৃত চামচগুলো আছে, সেগুলো এর মধ্যে রাখবো আর সব সময় যেন হাতের কাছে পাই। তো এই যে আমি কিছু চামচ রেখে দিচ্ছি, আর কিছু নিউ আমি চামচ কিনে নিয়েছি। দেখো এই যে হ্যান্ডেলওয়ালা চামচগুলো দেখতে বেশ ভালো লাগে। আর কেউ যদি আসে না, এগুলো যদি তাকে সার্ভ করা হয়, তার কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। আর এই দেখো চা পাতার যে ছাঁকনিটা, সেটাও কিন্তু আমি এটার মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে কিছু জিনিস রয়েছে ঘরের টুকিটাকি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, ব্রাশ, এটা কিন্তু বেসিন পরিষ্কার করার জন্য। এটা এক সময় আমার হাজব্যান্ড চেন্নাই গেছিলো, তখন এই জিনিসটা নিয়ে এসছে। ব্লেন্ডার, তারপর হচ্ছে নারকেল কোড়া, এগুলো কিন্তু আমি হাতের কাছেই রাখি। আর এগুলো, আর এই যে শোপিসগুলো দেখছো, এগুলো কিন্তু আমি মিশোর থেকে, বেশিরভাগ জিনিসগুলো কিন্তু আমি মিশোর থেকে পারচেস করি। তো আমি মিশোর থেকে জিনিস কিনে কিন্তু বেশ কমফোর্টেবল হই, অন্য জায়গা থেকে কিন্তু আমি কেনাকাটা করি না। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ শোপিসগুলো, এটার মধ্যে কিন্তু ফুল, বাইরের থেকে বাগানে যে ফুল ফোটে, মাঝে মাঝে আমি এনে রাখি, বেশ ভালো লাগে। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে, সেগুলোও কিন্তু মাঝে মাঝে রাখি। আর এই দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর দেখলে কিন্তু একদম চোখ ভরিয়ে যায়। যখন তোমার বাইরে থেকে কোনো লোকজন আসবে, তখন কিন্তু চোখটা কিন্তু প্রথমে রান্নাঘরেই পড়ে। আর এই যখন এই রান্নাঘরে পড়বে না, তখন কিন্তু নিজেকে একটা গর্ববোধ মনে হয়। আর এই দেখো আমি যে রান্নাঘরের উপরটা একটা উঁচু স্ল্যাবের মতো রয়েছে, তো সেখানেও কিছু ফুল গাছ, ফলের গাছ, মানে আর্টিফিশিয়াল ফল ফুলের গাছ কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এই তো গেল টিপস নাম্বার 1। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরপর যেটা শেয়ার করব, সেটা হচ্ছে টিপস নাম্বার 2। দেখো জলের বোতলগুলো যদি এইভাবে এদিক ওদিক যদি ছড়িয়ে থাকে, যে যখন জল খায় সে তখন সেখানেই রেখে দেয়, আর এটা কিন্তু খুবই বাজে বিচ্ছিরি লাগে। আর আমি এই যে জল টল ভরে যখন এখানে রাখি, তখন এখানে জল পড়ে, সেটাকে একটা একটা করে সরিয়ে কিন্তু আমাকে মুছতে হয়, খুবই অসুবিধায় পড়তে হয়। তার জন্য আমি কি করব, এরকম একটা আমি সাজিয়ে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই ইউজফুল জিনিস, আর এটার মধ্যে কিন্তু সুন্দর করে আমি জলের বোতলগুলো সাজিয়ে রাখতে পারি।
তাহলে দেখো এলোমেলোভাবে ছড়িয়েও থাকবে না, আর দেখতেও কিন্তু বেশ টিপটপ থাকবে, আর রান্নাঘরটা কিন্তু বেশ পরিষ্কার থাকবে। দেখো কোন জিনিসটা বেশি ভালো লাগছিল। আর দেখো দেখো এবার সুন্দর করে মুছতে পারছি। আর এটা কিন্তু আমাকে ওই একটা একটা করে সরিয়ে মুছতে হবে না, এটা কিন্তু আমি একটু টান দিয়ে সরিয়ে একটু মুছে নিতে পারলাম। দেখো খুবই সহজ হয়। আর এটা কিন্তু আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত যে যখন জল খাবে তখন কিন্তু ঠিক জায়গাতে রাখা উচিত, তাহলে কিন্তু ওরাও শিখে যায় আর ওরাও কিন্তু ঠিক জায়গায় রাখতে পারে। আর এই যে আমি কিছু জল ভরে নিয়েছি, আর এই দেখো যখন জলটা ভরছি তখন কিন্তু আমার চারিদিকে জলটা ছিটিয়ে পড়ছে। তো সেই সময় কিন্তু আমাদের মুছতে খুবই অসুবিধা হয়। এর জন্যই কিন্তু এইভাবে যদি আমরা একটা সাজির মধ্যে রাখি আর সেটাকে কিন্তু সুন্দর করে মুছে টুছে রাখি, তাহলে কিন্তু চারিদিকে দাগ হবে না আর চারিদিকে কিন্তু জলেও ভরবে না। এরপর যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টিপস নাম্বার 3, চা। চা কিন্তু কম বেশি সবার বাড়িতেই হয়, কারোর বাড়িতে বেশি কারোর বাড়িতে কম। শুনেছি আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে নাকি 8-10 বার নাকি চা হতো, সেটা কমে গিয়ে এখন 3-4 বারে নেমেছে। আগে কিন্তু আমি এইভাবে ট্রের মধ্যে কাপগুলো রাখতাম, এতে কি হয় জায়গাটা অনেকটা জুড়ে থাকে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে না। দেখো এর জন্য আমি অনলাইন থেকে এরকম একটা কাপ স্ট্যান্ড পারচেস করে নিয়েছি। এটাতে রাখলে অনেকটা জায়গায় কিন্তু শর্ট হয়ে যায় আর কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। এটা কিন্তু আমি মিশোর থেকে পারচেস করেছি। আর এটার দাম কিন্তু খুব একটা বেশি নয়, ওই 150 থেকে 200 টাকার মতো দাম। তবে একটা সব কিছুর মধ্যে একটা ভুলভাল জিনিস আছে, এই যে মাথাগুলো দেখছো এটার মধ্যে একটা লাল মানে বলের মতো ছিল, সেটা কিন্তু আসেনি, বাট দিয়েছে, আমি এটা রেখে দিয়েছি আর রিটার্ন করিনি। রিটার্ন করার ঝামেলা থেকে আমি খুব একটা বিরক্ত বোধ করি, তাই আমি কোনো কিছু আসলে খুব খারাপ না আসলে কিন্তু আমি সেটা রিটার্ন করি না। তো দেখো এইভাবে আমি কাপগুলো রেখে দিয়েছি আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর জায়গাটা কিন্তু অনেক শর্টের মধ্যে হয়ে যায়। তোমাদের যদি এই জিনিসটি ভালো লাগে তবে কিন্তু অনলাইন থেকে পারচেস করতে পারো। আমার মনে হয় এটা বাজারেও হয়তো পাওয়া যেতে পারে, তবে আমি এখনও খোঁজ করিনি। তো তোমরা যেসব অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, সেখান থেকেও পারচেস করতে পারো। তবে আমি কিন্তু মিশোর থেকেই সব কিছু নিই, তো ওখানে কমফোর্টেবল, এর জন্য মিশোর থেকেই সব কিছু নিয়ে থাকি। এটা গেল টিপস নাম্বার 3। এরপর যে টিপসটি তোমাদের কাছে শেয়ার করব সেটা হলো টিপস নাম্বার 4। এই দেখো আমার কাছে একটা কাচের জার রয়েছে, এটা বেশ সুন্দর দেখতে আর এটার কিন্তু ব্যবহার এখন হয় না। আমার বাড়িতে হয় না, বাট অনেকের বাড়িতেই হয়তো হয় না, এখন সবাই জলের বোতল ব্যবহার করে, তো এইটার ইউজ এখন হয় না। তো এত সুন্দর জিনিসটা আমি ফেলে দেবো? এর জন্য আমি যেটা করি, রান্নাঘরে অনেক ছোটোখাটো জিনিসপত্র থাকে যেমন নাইফ, হাতা, খুন্তি, যেগুলো আমরা এদিক ওদিক রাখি, লাস্টে কিন্তু আমরা কাজের সময় কিছুই খুঁজে পাই না আর ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বেশ বাজে লাগে দেখতে। তো এরকম একটা যদি সুন্দর জগ থাকে, এর মধ্যে কিন্তু তোমরা এইভাবে নাইফ, তারপরে হচ্ছে ব্লেন্ডার, ঘষুনি, অনেক কিছু আছে যেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। এতে কিন্তু রান্নাঘরে কিছুটা শোভা বেড়ে যায়। আর এই যে দেখো সবকটা কিন্তু সুন্দর করে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আর এরপর আমি এটাকে ওর জায়গা মতো রেখে দেবো। বাট আজকে কিন্তু আমি কোথায় কি রাখছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না, পরবর্তী সময়ে একটা হোম ট্যুর বা কিচেন ট্যুর নিয়ে আসবো, সেদিন কিন্তু কমপ্লিট তোমাদেরকে দেখাবো যে রান্নাঘরের কোথায় কি জিনিসগুলো আমি রেখেছি সুন্দর করে সাজিয়ে। এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো ফেলে না দিয়ে এগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে রাখি বেশ ভালো লাগে। এরপর যে টিপসটি তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে মশলাদানি। অনেকের বাড়িতে আছে ছোট ছোট কৌটো, আলাদাভাবে মশলা রাখা হয়, বাট আমি মনে করি যে এইভাবে আলাদা আলাদা না রেখে অনেকটা জায়গা না বাড়িয়ে এইভাবে যদি এরকম একটা কন্টেনার নেওয়া যায় যার মধ্যে সব কিছু মশলা রাখা যায়। আর দেখো অনেক সময় অনেক কন্টেনার হয় কি একটা ঢাকনা হয়, বাট এটা কিন্তু একটু আলাদা, এটার জন্য কিন্তু প্রত্যেকটা ছোট ছোট ঢাকনা রয়েছে, যেটা যখন তোমার দরকার সেটা কিন্তু নিতে পারবে। অনেক সময় হয় অনেক কন্টেনার হয় যে একসাথে ঢাকনা হয়, তখন কি হয় যখন খুলতে যাবে বা কাত করবে এটা পড়ে যায়। তো আমি এর জন্য কিন্তু এই জিনিসটা নিয়েছি। আর এইটা কিন্তু আমি পাড়া দিয়ে যাচ্ছিল একটা গাড়ি, ওই 30 টাকা 40 টাকা দাম, এইভাবে আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর যে মশলার প্যাকেটগুলো দেখছো, আমি কিন্তু মশলা অল্প অল্প করে রাখি, কারণ হচ্ছে যখন আমরা মশলাটা খুলি আবার রাখি তখন কিন্তু মশলার সেন্ট বা ঝাঁজ সেটা বেরিয়ে যায়। তার জন্য আমি কি করি, অল্প অল্প মশলা ইউজ করি। তারপরে যেটা করি, এরকম একটা আগুনের মধ্যে নিয়ে এই যে প্যাকেটগুলো কিন্তু আমি আবার বন্ধ করে দিচ্ছি, তাহলে কি হবে ঝাঁজটা বেরোবে না, গন্ধটা বেরোবে না। তবে তোমরা আর একটা কাজ করতে পারো, আমি তো গ্যাসে করছি,
তোমরা কিন্তু একটা মোমবাতি নিতে পারো, মোমবাতির মধ্যে করলে কিন্তু বেশ সুবিধা হবে। এটার বেশি আগুন বেরোচ্ছে তো একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো। এইভাবে সবকটা প্যাকেট আমি পুড়িয়ে নিচ্ছি। এরপর কি করব, একটা কন্টেনারের মধ্যে সবকটা ঢুকিয়ে রাখবো। যখন আমার আবার শেষ হয়ে যাবে মশলা, যখন যেটা শেষ হবে তখন কিন্তু আবার সেটা একটু অল্প করে ইউজ করে নেবো। তাহলে কি হবে, ওই যে বললাম, তাহলে কিন্তু মানে সেন্ট সেটা বেরিয়ে যাবে না বা ঝাঁজ সেটাও বেরিয়ে যাবে না। আর এই দেখো এরকম একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে আমি কিন্তু এখন আটকে রাখছি। এই কন্টেনারগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, খুব ইউজফুল লাগে। তো আমি রান্নাঘরে কিন্তু এরকম কন্টেনার অনেকগুলো রেখেছি। আর এটা কিন্তু একটা সেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 4টে সেট। আর এইভাবে যদি এক কালারের কিছু কন্টেনার থাকে তো আমি কিছু চিপস, পাঁপড়, তারপর হচ্ছে পাস্তা বলো, সেগুলো রেখে দিই। তো কাজু কিশমিশ এনেছে, সেগুলো আমি পরপর একটা একটা করে রেখে দিচ্ছি। আর এইভাবে যদি কৌটোর উপরে কৌটোগুলো যদি থাকে, এক কোণায় যদি সুন্দর করে সাজানো থাকে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো কিছু কাজু বাদাম নিয়ে এসেছিলো, সেগুলো আমি ঢেলে দিচ্ছি। আমার বন্ধুরা খুব ভুলো মন, কারণ হচ্ছে আমি ধরো একটু যদি চোখের আড়ালে কোনো কিছু রেখেছি তো আমার ভুল হবেই। এইগুলো যখনই একটু চোখের আড়ালে রাখি তখনই এগুলো কি হয়, ছাতা পড়ে নষ্ট হয়ে যায়। আর যদি চোখের সামনে রাখি সেগুলো একটু মনে পড়ে, যাতে চোখের সামনে মনে পড়ে সেই হিসাবেই কিন্তু আমি রাখি, যাতে সকালবেলা উঠে বাচ্চাকে, হাজব্যান্ডকে দিতে পারি। তারপরে হাজব্যান্ড ধরো সন্ধ্যেবেলায় বেরোয়, সেই রাত 11টার সময় আসে, সেই সময়টা একটু জল দিয়ে খেয়ে যায়, একটু কাজু কিশমিশ একটু হাতে দিই, ওটা খেয়ে একটু জল খেয়ে বেরোয়। তো এইভাবে যদি সুন্দর করে সাজিয়ে একটা কোণায় রাখা যায়, দেখতেও বেশ ভালো লাগে আর সবসময় কিন্তু এভাবে মনেও পড়ে। দেখো বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি একটা রান্নাঘরের কোণায় রেখে দেবো। তো তোমাদেরকে এর আগেই বললাম, আজকে কিন্তু পুরো কমপ্লিট দেখাবো না, আমি কিন্তু একদিন কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। এরপর যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রান্নাঘরের মেন ভূমিকা। তেল না হলে কোনো কিছুই হবে না, ভাজা রান্না কোনো কিছুই হবে না। এর জন্য কিন্তু এরকম দুটো কন্টেনার আমি নিয়ে নিয়েছি। স্টিলের যে কন্টেনারটা দেখতে পাচ্ছ সেটার মধ্যে আমি রেপসির তেল রাখি, আর এই যে কন্টেনারটা দেখছো সাদা রঙের, এটার মধ্যে সরিষার তেলটা রাখি। আর আমি কিন্তু রান্নাঘরে ছোট কন্টেনারেই ইউজ করি, কারণ হচ্ছে আমার হাত থেকে প্রচুর তেল পড়ে যায়, এমনি পড়ে যায়, আমি বুঝতে পারি না। এর জন্য কিন্তু ছোট কন্টেনার ইউজ করি। আর এই কন্টেনারগুলোর থেকে একটু তেল বেয়ে পড়ে। তো এখন নতুন ধরনের এক রকমের কন্টেনার বেরিয়েছে, কাচের মুখগুলো বেশ সরু হয়, তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। এই কন্টেনারগুলো কিন্তু আমি নিতেও গেছিলাম মেলাতে, কিছুদিন আগে মেলাতে গেছিলাম। তো 500 লিটারে সেটা 80 টাকার দাম বলছিল, আর প্লাস্টিকেরও ছিল, এর জন্য নিয়ে নিই। তো আমি অনলাইনে অর্ডার দেবো, আর অনলাইনে আমি এটা সার্চ করে ফেলেছি রীতিমতো, ওটা 150 থেকে 200 টাকা বলছে। তো মেলাতে একটু দামটা বেশিই বলছিল, তো এটা এক্সচেঞ্জ করে কিন্তু আমি ওইটাই রাখবো। এরপর তোমাদের সাথে লাস্ট টিপস শেয়ার করব, সেটা হচ্ছে রান্নাঘরের থালা বাসন। তো থালা বাসন এদিক ওদিক ছড়িয়ে থাকলে কিন্তু বেশ ভালো লাগে না। তো এর জন্য আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি প্লাস্টিকের। আমরা কিন্তু রান্নাঘরে লম্বাভাবে বাসনপত্র রাখতে বেশি পছন্দ করি, বাট আমরা যদি এমনি শুধুভাবে রাখি তাহলে কিন্তু থালাগুলো স্লিপ কেটে পড়ে যাবে। বাট এইভাবে যদি আমরা একটা বাস্কেট নিই, আর বাস্কেটের মধ্যে যদি এইভাবে থালা বাসনগুলো রাখি, আর দেখতেই পাচ্ছ কত থালা বাসন ধরছে। আর দেখো আরও কিছু বাসন নিয়ে এসেছি, সেগুলো কিন্তু আমি এখন রাখবো। দেখো রাখার পরেও কিন্তু অনেকটা জায়গা রয়ে গেছে। তো আমরা চাইলেই কিন্তু এখানে অনেক থালা বাসন রাখতে পারি। তাই বলবো যে আমার তো খুব ভালো লেগেছে এই জিনিসগুলো। বাসন ধোয়ার পর যখন জল পড়ে তখন কিন্তু এই কন্টেনারটাকে টেনে কিন্তু খুব ইজিভাবে আমরা মুছতে পারি। সো ফ্রেন্ড, আজকের কিচেন টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবে। যারা নতুন বন্ধুরা আছো, চ্যানেলটিকে আজকে প্রথম ভিজিট করেছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি যদি আজকে বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো ফ্রেন্ড, আজকে এখানে ভিডিওটি শেষ করছি। যদি জিনিসপত্রগুলি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বাজারেও একটু খোঁজ করতে পারো। তোমরা কিন্তু অনলাইনের থেকে বাজারে খোঁজ করলেও হয়তো পেয়ে যেতে পারো।